কি অবস্থা মানা? সকালবেলা একটা নিউজ দেখি মেজাজটা জাস্ট বিগড়ে গেছে যে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা। জীবন এটা এত সস্তা কেন? মানে তোমার জীবনের চাইতে জিপিএ 5 বড় হয়ে গেছে, জীবনের চাইতে সার্টিফিকেট বড় হয়ে গেছে। তুমি একটা পরীক্ষা ফেল করছো মানে তোমার জীবন এখানে স্টপ হয়ে গেছে, ফুল স্টপ লাগিয়ে গেছে। না, তুমি মরে গেছো তো এখন কবরে যাই তোমার সাথে পিকনিক হইব, তোমাকে কি আরেকবার সুযোগ দেওয়া হবে যে কি এসএসসি পরীক্ষায় কোন কোন বিষয় খারাপ করছো, কেন তুমি কি জিপিএ 5 পাও না, এটাই লেখার কি আরেকবার সুযোগ দেওয়া হবে? যারা আত্মহত্যা করে তাদেরকে নিয়ে কোনো কথা নাই, তাদেরকে নিয়ে কোনো সে নাই। আর এটার পেছনে সবচেয়ে বড় সক্রিয় ভূমিকা পালন করে সোসাইটি। গতকাল একটা ইন্টারভিউর ভিতরে দেখতেছিলাম, একটা বাচ্চা বলতেছিল ক্লাস 10, তার মানে সে বাচ্চা, আমার বয়সের তুলনায় সে বাচ্চা, সে বলতেছিল যে সে সারা রাত রেজাল্টের আগের দিন ঘুমাইতে পারে নাই, কারণ যদি সে জিপিএ 5 না পায় তাহলে সোসাইটি কি বলবো। আরে সোসাইটি তো সবচেয়ে বড় চুতিয়া। তুমি জীবনে ভালো কিছু করতে চাও, এই সোসাইটি কখনো তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কিন্তু তুমি যখনই কোনো গাত্তার বিক্রি করবা, যখনই উল্টা পাল্টা কিছু করবা, এই সোসাইটি তোমার হলে মিটিং বইব। নাসাতুন বিজ্ঞানী ভাড়া করিয়ে আনবো, জ্যোতি বিজ্ঞানী, ফিলোসফার যা যা আছে, মোসাদাতুন গোয়েন্দা আনি তোমার ব্যক্তিগত জীবনের সমস্ত তথ্য বাইর করি, তখন তারা তোমাকে জাজমেন্ট দিবে। আসলে বসে জাজমেন্টের আসলে এই সোসাইটি তোমাকে ভালো কিছু দিতে পারতো।